আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও সুধী, আশা করি যিনি যেখানে রয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সামনে হেদায়েতের ক্ষেত্রে হিকমতের তাৎপর্য সংক্রান্ত একটা বিষয় শেয়ার করতে চাই। তাহলে শুনুন। দিল্লি নিজামুদ্দিনের তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ছোট ভাই ছিলেন মাওলানা মুহাম্মদ আলী, একজন বিদগ্ধ আলেমে দ্বীন এবং এলাকার পীর সাহেব নামে খ্যাত। তার ছিলেন অনেক মুরিদ। তাদের ভিতর একজন হলেন হাজী আব্দুর রহমান। হাজী সাহেব যদিও লেখাপড়া কম জানতেন, কিন্তু তিনি ছিলেন খুব পণ্ডিত ব্যক্তি এবং হিকমতে পারদর্শী। তিনি অল্প কথা দ্বারা মানুষকে বশীভূত করতে সক্ষম হতেন এবং তার হাতে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার এলাকা মেওয়াতে ঘটনাক্রমে আসেন এক হিন্দু পণ্ডিত, যিনি সাধুজি নামে খ্যাত। সাধুজির আগমনের সংবাদ পেয়ে হাজী সাহেব দ্রুত ছুটে আসেন তার কাছে এবং অনেকক্ষণ কথাবার্তা বলতে থাকেন। তখন পণ্ডিতজি হাজী সাহেবের আগমনের কারণ জিজ্ঞেস করেন। তখন হাজী সাহেব বললেন, আমি তো আপনার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি। তো অনেকক্ষণ কথাবার্তা চলতে থাকে। হাজী সাহেব বলেন, আচ্ছা পণ্ডিতজি, আপনি এত পাণ্ডিত্য কিভাবে অর্জন করলেন, একটু জানতে ইচ্ছা হয়। তখন পণ্ডিতজি বলেন, আসলে আমার ভিতর কি বা পাণ্ডিত্য রয়েছে, আর যা কিছু দেখতে পাচ্ছেন সেটা হলো আমার মালিকের দান। তো যা হোক, আবার কথাবার্তা শুরু হয়। আবারও হাজী সাহেব বলেন, আপনি তো আসলে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, অনেক মাহাত্ম্য এবং পণ্ডিত্য আপনার ভিতর বিরাজমান। তো আসলে এই পণ্ডিত্য আপনি কিভাবে লাভ করতে সক্ষম হলেন? তখন পণ্ডিতজি বলেন, আসলে আমার একটা নীতি আছে, সেটা হলো আমার মন বা নফস যেটা চায় আমি তার বিরোধিতা করি। এবার হাজী সাহেব কথার মোড় ঘুরিয়ে দিলেন এবং তিনি মনে মনে এমনটাই চাচ্ছিলেন। যা হোক, অনেকক্ষণ কথাবার্তা হলো। এরপর হাজী সাহেব আবার বললেন, আচ্ছা পণ্ডিতজি, আপনার মন বা নফসকে এখন ইসলাম কবুল করতে চায়? তখন পণ্ডিতজি বললেন, না, সেটা কখনই না। তখন হাজী সাহেব বললেন, পণ্ডিতজি, আপনার তো এখন ইসলাম কবুল করা উচিত। আপনি তো একটু আগেই বললেন যে আমার নফস বা মন যেটা চায় আমি তার উল্টা করি। এখন যদি ইসলাম কবুল না করেন তাহলে সেটা হবে আপনার নীতির লঙ্ঘন। এই কথার দ্বারা হাজী সাহেব বিপাকে পড়ে গেলেন। তিনি কথার মারপ্যাচ থেকে বের হয়ে আসতে পারলেন না। তখনই তিনি হাজী সাহেবের হাতে হাত দিয়ে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং তার দেখা দেখি সেখানে যত অমুসলিম ছিল সবাই মুসলমান হয়ে গেল। তো সম্মানিত দর্শক ও সুধী, এই ঘটনার ভিতর রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয়। এখানে আমাদের বোঝা উচিত, যিনি দ্বীনের দাওয়াত দেবেন তাকেই যেতে হবে হেদায়েত প্রত্যাশীর কাছে এবং তার কাছে এমন কথাবার্তা উপস্থাপন করতে হবে যেটা তিনি সহজে বুঝতে সক্ষম। আলোচ্য ঘটনার সাধুজি হিন্দু মানুষ, কোরআন হাদিসের কথা তার বোধগম্য হবে না, তাই সেখানে প্রয়োজন ছিল হিকমতের। আর হাজী সাহেব সেটাই অ্যাপ্লাই করলেন। মূলত কারণ হলো হেদায়েতের জন্য আল্লাহ পাকের তৌফিক অবশ্যই দরকার। যার এই তৌফিক হবে মূলত তিনি হেদায়েত লাভ করতে সক্ষম হবেন। তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, তিনি যেন সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করেন এবং যারা অমুসলিম রয়েছেন তাদের গলাতেও যেন তিনি হেদায়েতের মালা পরিয়ে দেন। আমিন।